হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখলেন আপনারা কোনোভাবে বেঁচে গেছি, আল্লাহর রহমতে বেঁচে গেছি। এই যে এই জায়গাটিতে দেখেন আপনারা, সামনে একটি ট্রাক আসছে এবং একটি রড বহনকারী ভ্যান, এটাতে কোনোভাবে বেঁচে যায়। কিন্তু সামনে দেখেন এই যে একটা খড়ির গাড়ি, এই গাড়ি আমাদেরকে অনেকটা চাপিয়ে দিয়েছিল, যার পরে আমরা এখান থেকে কোনোভাবে বেঁচে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, যার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাখো লাখো শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে। তারপরে আমরা অনেক আস্তে যাবার চেষ্টা করি যাতে আমাদের কোনো বিপদের সম্মুখীন না হয়। এক কথাতে যখন মনে করেন যে আপনার কাছে দেখবেন বিপদ চলে এসে আবার চলে যাচ্ছে, তখন দেখবেন আপনারা অনেকটাই সতর্ক হয়ে যাবেন। সো আজকে আমি যাচ্ছিলাম তাহিরপুরে, সেখানে গিয়ে আমার গাড়ির কিছু স্টিকার করাবো এবং আজকে আমার সাথে ছিল আমার মামাতো ভাই সিফাত। সো আমরা দুজন মিলে আজকে রাইড দিচ্ছিলাম। সো দেখেন গাইজ, এই বাজারটি অনেকটাই বড়। এই বাজারটিকে ধোয়াপাড়া বাজার হিসাবে সবাই ডাকে এবং সামনে আরো অনেক বাজার আছে। সো গাইজ, আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, আপনাদের মাঝে চলে আসলাম আবার আরেকটি রাস্তাতে। দেখেন আমার মামাতো ভাই রাইড করছে এবং আমি পিছনে বসে আছি। আমার ক্যামেরাতে চার্জ শেষ হয়ে গেছে এবং আপনারা আমার চেহারাটা দেখে বুঝতে পারছেন আজকে রাস্তাতে কতটা রোদ বের হয়েছে। সো গাইজ, আপনাদের জন্য কতটা কষ্ট করে আমি ভিডিও বানাই আপনারা একটু দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দুই ভাই মিলে যাচ্ছিলাম, দুই ভাইয়ের গায়ে হাওয়া লাগাচ্ছিলাম। আমি হেলমেট পরেছিলাম এবং আমার মাথাতে বেশ গরম লাগছিল, কিন্তু যে ভাইজারটা উপরে তুলে রেখেছিলাম হেলমেটের, যার জন্য একটু গরম কম লাগছিল। এবং যখন এই রাস্তাতে আসলাম, দুই ভাইয়ের গায়ে এত সুন্দর বাতাস লাগছিল, বোর্ডে বলছিল যে চালায়ে যায় চালায়ে যায়। ওই যে একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমার মতে আমার গাড়ির সব তেল ফুটায় যেত। এই যে পাম্পের কাছেও চলে আসছি এবং পাম্প বলছে আসো তেল নিয়ে যাও। সো গাইস, আসলে আমার ভয়েসটা অতটা সুন্দর না, যার জন্য আমি আপনাদেরকে সঠিকভাবে গানটা শোনাতে গিয়ে আপনাদেরকে বিব্রত করে দিলাম। সো এই মুহূর্তে আমি পৌঁছে গেছি তাহিরপুরে। এখানে তাহিরপুর একটা সুন্দর একটা বোর্ড দেখতে পাবেন। আমি আসলে পুরোটা পড়তে পারিনি, অনেকটাই গাড়িটা একটু স্পিডে ছিল যার জন্য। সো তাহিরপুর বাজারে পৌঁছানোর পর যখন এই বাজারে ঢুকি, এই বাজারটা এতটাই বড় ছিল যে আপনারা আন্দাজও করতে পারবেন না গ্রামের মাঝেও এত বড় বাজার হয়। এবং তাহিরপুর বাজারে আপনি সব থেকে বেশি পাবেন হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম। এখানে আসলে আপনারা প্রায় সব ধরনেরই বাইক পাবেন। সো আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, আপনাদের জন্য বেস্ট অপশন হলো আপনারা তাহিরপুরে আসেন এবং আপনারা তাহিরপুর থেকে ঘুরে যান। দেখেন আপনারা চাইলেও আপনাদের পছন্দ মতো গাড়িটি কিনতে পারেন। সো এই যে এই ব্রিজটা পার হয়ে আমরা তাহিরপুর বাজার অতিক্রম করে ফেললাম এবং অতিক্রম করার পরে আমরা এখন চলে যাব একটু ঘুরতে। সো গাইস, এই যে আমরা এখন এগোচ্ছি এবং এগোতে এগোতে আবার আমাদের দুই ভাইয়ের গায়ে হাওয়া লাগাচ্ছি এবং দুই ভাই মিলে গল্প করতে করতে এগোচ্ছি। সো গাইস, আমি আপনাদের মাঝে আরেকটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি। হ্যাঁ, যখন মনে করেন যে আপনারা একা একা রাইড দিবেন, দেখবেন আপনাদের খুব বোরিং লাগছে, অথবা আপনারা যখন গার্লফ্রেন্ড দিয়েও রাইড দিবেন তখনও দেখবেন বোরিং লাগছে। কিন্তু যখনই আপনার বন্ধুকে নিয়ে রাইড দিবেন, দেখবেন যে আপনার মনটাই ভালো হয়ে যাবে। সো গাইস, আজকে আমি অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো গাইস, আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।